আর একটা দুর্দান্ত জয় ভারতীয় ক্রিকেট টিমের। ভারত এবং জিম্বাবুয়ের মধ্যবর্তী তৃতীয় টি-20 ম্যাচে জিম্বাবুয়েকে আমরা 23 রানের ব্যবধানে পরাজিত করেছি। প্রথম টি-20 ম্যাচে লজ্জাজনকভাবে পরাজিত হওয়ার পর দ্বিতীয় টি-20 ম্যাচেই 100 রানের ব্যবধানে আমরা জিম্বাবুয়েকে উড়িয়ে দিয়েছি এবং এবার তৃতীয় টি-20 ম্যাচে ভারতের নতুন প্রতিভাবান ক্রিকেটাররা জিম্বাবুয়েকে 23 রানের ব্যবধানে পরাজিত করেছে এবং এই মুহূর্তে 5 ম্যাচের টি-20 সিরিজে 2-1 ব্যবধানে এগিয়ে রয়েছে শুভমান গিলের ভারতীয় ক্রিকেট টিম। তৃতীয় টি-20 ম্যাচে টসে জিতে ভারতীয় ক্রিকেট টিম প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় এবং বিশ্বকাপ জয়ী দলের সদস্যরা কিন্তু এই ম্যাচে কামব্যাক করেছে। একাদশ সুযোগ পেয়েছে যশস্বী জয়সওয়াল, সঞ্জু স্যামসন এবং শিবম দুবে। এছাড়াও আরেকটা পরিবর্তন করা হয়েছে, খালিল আহমেদকে সুযোগ দেওয়া হয়েছে মুকেশ কুমারের জায়গায়। 2024 টি-20 ওয়ার্ল্ড কাপের বিশ্বকাপ জয়ী দলের 3 সদস্য এই ম্যাচে খেলেছে এবং ভারতীয় ক্রিকেট টিম এই ম্যাচে প্রথমে ব্যাটিং করতে নেমে টসে জিতে 182 রান করে 4 উইকেটের বিনিময়ে। এই ম্যাচে ওপেন করতে দেখা গেছে ক্যাপ্টেন শুভমান গিল এবং যশস্বী জয়সওয়ালকে। যশস্বী জয়সওয়াল শুরুতেই দুর্দান্ত বিধ্বংসী মেজাজে ইনিংস শুরু করে এবং তিনি শেষ পর্যন্ত 36 রান করে আউট হয়েছেন এই ম্যাচে এবং ক্যাপ্টেন শুভমান গিল এই ম্যাচে 66 রানের দুর্দান্ত একটা অসাধারণ ইনিংস খেলেছেন। কিন্তু দ্বিতীয় টি-20 ম্যাচে নিজের আন্তর্জাতিক টি-20 ক্যারিয়ারের প্রথম শতরান করা সেই অভিষেক শর্মা এই ম্যাচে 3 নম্বরে ব্যাটিং করার সুযোগ পেয়েছে, কেননা জয়সওয়াল যখন চলে এসেছে তাই ওপেনিং পজিশন ছাড়তে হয়েছে। প্রিয় ওপেনিং পজিশন ছেড়ে 3 নম্বরে ব্যাটিং করতে নেমে এই ম্যাচে অভিষেক শর্মা কিন্তু মাত্র 10 রান করে আউট হয়েছেন। কিন্তু 4 নম্বরে ব্যাটিং করতে নেমে ঋতুরাজ গায়কোয়াড় বিধ্বংসী মেজাজে ব্যাটিং করেছেন। দ্বিতীয় টি-20 ম্যাচে অর্ধ শতরান করেছেন, শেষ পর্যন্ত নট আউট ছিলেন। এই ম্যাচেও বিধ্বংসী মেজাজে ব্যাটিং করে তিনি 49 রান করেছেন। 1 রানের জন্য কিন্তু অর্ধ শতরান মিস করেছেন এই ঋতুরাজ গায়কোয়াড় এবং আমরা শেষের দিকে সঞ্জু স্যামসনের 12 রানের একটা ইনিংস দেখতে পাই এবং ভারতীয় ক্রিকেট টিম 20 ওভারে 4 উইকেটের বিনিময়ে 182 রান করে এবং 183 রানের লক্ষ্যমাত্রায় জিম্বাবুয়ে ক্রিকেট টিম ব্যাটিং করতে নেমে 159 রান করেছে 20 ওভার শেষে 6 উইকেটের বিনিময়ে। 23 রানের ব্যবধানে সহজেই ভারতীয় ক্রিকেট টিম এই ম্যাচে জয়লাভ করেছে। জিম্বাবুয়ের কোনো ব্যাটসম্যান এই ম্যাচে সেভাবে সবাই পারফরমেন্স করতে না পারলেও দুর্দান্ত পারফরমেন্স করেছে, কিন্তু জিম্বাবুয়ের হয়ে এই ম্যাচে অর্ধ শতরান করেছে জন মায়ার্স। তিনি 49 বলে 65 রান করে শেষ পর্যন্ত নট আউট ছিলেন। জিম্বাবুয়ের সব ব্যাটসম্যানরা মোটামুটি সবাই ব্যর্থ হলেও মায়ার্স এবং ক্লাইভ দুজনে কিন্তু 77 রানের পার্টনারশিপ গড়েছিল এবং যার ফলে জিম্বাবুয়ে কিছুটা লড়াই করতে পেরেছে। ক্লাইভ 37 রান করে আউট হয়েছেন। এছাড়া কিন্তু জিম্বাবুয়ের কোনো ব্যাটসম্যান পারফরমেন্স করতে পারেনি এবং জিম্বাবুয়ে 159 রান করে 6 উইকেটের বিনিময়ে 20 ওভার শেষে এবং ভারতীয় ক্রিকেট টিম সহজেই 23 রানের ব্যবধানে এই ম্যাচে জয়লাভ করেছে এবং ভারতীয় বোলারদের মধ্যে দুর্দান্ত বোলিং করেছে আমাদের বোলাররা এই ম্যাচে। ওয়াশিংটন সুন্দর 3 উইকেট নিয়েছেন, আবেশ খান 1 উইকেট এবং খালিল আহমেদ 2 উইকেট নিয়েছে এবং 5 ম্যাচের টি-20 সিরিজে এই মুহূর্তে আমরা কিন্তু 2-1 ব্যবধানে এগিয়ে রয়েছি এবং আমার মনে হয় যে ভারতীয় ক্রিকেট টিম যেহেতু ওয়ার্ল্ড কাপ দলের সদস্যরাও এখন দলে রয়েছে, স্কোয়াডে রয়েছে এবং প্লেইং 11-এও খেলেছে আজকে এবং জিম্বাবুয়ের এই মুহূর্তে যে শেষ 2 ম্যাচ বাকি রয়েছে আমার মনে হয় না যে জিম্বাবুয়ে কামব্যাক করতে পারবে এবং ভারতীয় ক্রিকেট টিম হয়তো শেষ পর্যন্ত এই 5 ম্যাচের টি-20 সিরিজ 4-1 ব্যবধানেই জয়লাভ করবে। অবশ্যই আপনি আপনার মতামত জানাবেন কিন্তু কমেন্ট বক্সে। ও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে খেলাধুলোর সমস্ত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। অসংখ্য ধন্যবাদ সকলকেই।